প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নতুন আরেকটি গণিত শিখব। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? ক অপশন দেওয়া আছে 585, খ অপশনে 580, গ অপশন 575, ঘ অপশন 570। এই গণিতটি আমরা এখন কি করব? সমাধান করব। আমরা সমাধান করতে গিয়ে অনেক সময় আমরা একটা পদ্ধতি ব্যবহার করি যে ক্রমিক সংখ্যার কথা যেহেতু বলছে পরপর বলতে ক্রমিক সংখ্যা, এই জন্য আমরা ধরি নেই যে এক্স প্রথম সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি তাহলে এক্স প্লাস 1, তৃতীয়টা পরেরটা ধরি তাহলে এক্স প্লাস 2, তারপরটা ধরি এক্স প্লাস কত 4, পরেরটা ধরি এক্স প্লাস 5। এইভাবে আমরা সংখ্যাগুলো ধরতে থাকি এক্স প্লাস 5। তো এইরকম করতে গিয়ে আমরা কি করি যে এই সংখ্যাগুলোর সমষ্টি যোগ করে আবার কি পরের 5টা যোগ করে আমরা বের করতে যাই, যার কারণে আমাদের সমস্যা হয়। আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করব না, অন্য পদ্ধতিতে আমরা সহজেই শিখব। তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে যে প্রথম 5টির যোগফল, প্রথম 5টি সংখ্যার যোগফল, প্রথম 5টির যোগফল দেওয়া আছে 560। তারপরে আছে কি যে 10টি সংখ্যার মধ্যে 5টি দেওয়া আছে আর বাকি 5টি নাই। তাহলে এটা আমরা সহজেই সমাধান করার জন্য, তাহলে যেহেতু প্রথমটার সমষ্টি দেওয়া আছে যোগফল অর্থাৎ সমষ্টি, তাহলে আমরা ধরতে পারি S1 প্রথম ক্ষেত্রে, তাহলে ধরতে পারি S1। S1 এর মান কত? S1 এর মান 560, S1 560। প্রথম 5টি সংখ্যা দেওয়া আছে তার যোগফল, তার মানে এখানে n ন্যাচারাল নাম্বার ধরলাম, n ইকুয়াল কত? n ইকুয়াল এখানে দেওয়া আছে 5। এখন যদি আমরা গণিতটি সমাধান করতে যাই তাহলে কি করতে পারি যে S2 এর মান এখানে হোয়াট, S2 এর মান এখানে হোয়াট, S2 এর মান আমরা বের করব। S2 এর মান বের করার জন্য আমরা সূত্র এখন অ্যাপ্লাই করব যে S2 সমান S1 প্লাস n স্বাভাবিক সংখ্যা তারে বর্গ করব করে মান বসাবো। তাহলে S1 এর মান দেওয়া আছে 560 বা 560 বের করে নিছি, 560 যোগ n এর মান কত আছে যে 5, তারে উপর কি স্কয়ার দিলাম, বর্গ করলাম। তাহলে 560 প্লাস 5 5 25, এটা যোগ করলে আমরা পাই 5 2 আর 6 8, এখানে 5 585। 585 মান কোথায় আছে? ক অপশনে আছে, উত্তর ক। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি গণিত শিখব। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় 8 হলে শেষ 3টির যোগফল কত? ক অপশন 29, খ অপশন 31, গ অপশন 33, ঘ অপশন 35। এই গণিতটি আমরা সহজেই সমাধান করব। তাহলে এই ধরনের যদি গণিত থাকে তাহলে আমরা সাধারণত একটা কাজ করি কি যে প্রথম ক্রমিক সংখ্যাকে ধরি x, দ্বিতীয় ক্রমিক সংখ্যা আবার এর সঙ্গে ধরি x প্লাস 1, তৃতীয় ক্রমিক সংখ্যা ধরি x প্লাস 2, চতুর্থ ধরি x প্লাস 3। এইভাবে আমরা কি 6টা ক্রমিক সংখ্যা বের করি। আমরা এই পদ্ধতিতে অঙ্ক না করে সহজ পদ্ধতিতে শিখব। তাহলে এই পদ্ধতি ক্লোজ, বাদ দিলাম। সহজ পদ্ধতিতে কি যে এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে অঙ্ক 2টি এখানে গণিতটিতে সমষ্টি দেওয়া আছে। তাহলে সমষ্টি যদি বের করতে যাই, প্রথম সমষ্টি মনে করেন যে S1 ধরলাম, সমষ্টিকে S দ্বারা প্রকাশ করা হয়, তাই প্রথম সমষ্টিকে S1 দিলাম। S1 সমান, তাহলে আমরা বের করতে পারি কি যে এখানে 3টির গড় কত আছে? 3টি সংখ্যার গড় 8, তাহলে 8 গুণন 3টি সংখ্যা, তাই 3 দ্বারা গুণ করলাম। তাহলে 3 আসতে কত বের হয়? 3 আসতে 24। তার মানে আমরা S1 এর মান কত পেলাম? S1 এর মান পেলাম 24। তারপরে এখানে যেহেতু 3টি সংখ্যার গড় দেওয়া আছে, তার মানে আমরা এখানে ধরতে পারি যে n বলতে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, কয়টি দেওয়া আছে? 3টি, তাই n এর মান ধরলাম এখানে 3। আর দ্বিতীয় আমরা যে সমষ্টি বের করব যে S2 সমান কি হোয়াট, S2 এর মান আমাদেরকে বের করতে হবে। এটা যদি বের করতে যাই তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? যে আমরা কি জানি যে আমরা জানি যে সূত্রটা জানি সেটা সহজেই বের করার সূত্র S2 ইকুয়াল S1 প্লাস ন্যাচারাল নাম্বার যে দিলাম n, তারে বর্গ করব n এর উপর স্কয়ার। তাহলে সমান S1 এর মান কত পাইলাম? S1 এর মান 24, তাই আমরা 24 দিলাম প্লাস n ন্যাচারাল নাম্বার কত? 3, তাহলে 3 তারে বর্গ করলাম। তাহলে 24 প্লাস 3 এর বর্গ করলে 3 তিরিকে 9, 24 এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে 4 এবং 9 যোগ করলে আসে 13, 13 3 হাতে 1, 2 আর 1 3, তাহলে বের হলো কত? 33। তাহলে আমার কোন অপশনটার মান 33? দেখা যাচ্ছে যে গ অপশনটার মান 33। তার মানে আমরা কি উত্তর পাইলাম এখানে
33। আশা করি গণিতটি সকলেই বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।